Do you know what is Republic? Today we are celebrating Republic Day. You know what is Republic? জানো তোমরা? You know what? Republic is when we have the power, when people have the power to select a government. Earlier, it used to be like there were kings, queens who were the head of the country. রাজা রানীরা কান্ট্রি চালাতো। তো রাজা কে হতো? রাজার ছেলে রাজা হতো, তাই তো? এই গল্প জানো তোমরা, রাজার গল্প? রাজার ছেলে রাজা হতো। তো ওই রকম কান্ট্রিতে আমাদের কোনোদিন ফ্রিডম ছিল না যে একজন সাধারণ মানুষও কোনোদিন দেশ, এখন তো রাজা নেই, প্রধানমন্ত্রী হতে পারে, মানে দেশের হেড হতে পারে। ধরো এখন যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন, তার বাবা তো প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন কি? তাহলে কি হয়েছে, উনি একজন সাধারণ মানুষ, সাধারণ ঘর থেকে উঠে এসছেন। তার মানে আমরা পিপল হ্যাভ দ্য রাইট, আমাদের এখন অধিকার আছে, আমরা সিলেক্ট করতে পারি গভর্নমেন্ট, এবং আমরা যে কোনো কেউ সেই গভর্নমেন্টের পার্ট হতে পারি। তোমাদের মধ্যে যারা দাঁড়িয়ে আছো তারাও একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারো। এই অধিকার আমাদের ছিল না। যখন থেকে আমরা রিপাবলিক ডিক্লেয়ার করলাম তখন থেকে আমাদের এই অধিকার হলো। বাংলায় হচ্ছে প্রজাতন্ত্র, আগে ছিল রাজাতন্ত্র, মানে রাজারাই রাজা থাকবে। এখন কি সাধারণ মানুষও রাজা হতে পারে, তাই তো? সাধারণ মানুষও প্রধানমন্ত্রী হতে পারে, সাধারণ মানুষও মিনিস্টার হতে পারে, সাধারণ মানুষও মুখ্যমন্ত্রী হতে পারে। এবার কথা হলো যে আমরা তো সাধারণ মানুষের হাতে এত পাওয়ার, সাধারণ মানুষ মানে আমরা, তাই তো? তোমরা সাধারণ মানুষের এত পাওয়ার, আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ, জানো তো তোমরা? তো স্বাধীনতা তো আমরা পেয়েছি, স্বাধীনতার লড়াই করেছে, আগের দিনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেলিব্রেট করলাম। স্বাধীনতার লড়াই এত বড় করলো স্বাধীনতা সংগ্রামীরা, তাই তো? তো তারা তো আমাদের দেশকে স্বাধীন করে দিল। এখন ব্যাপার হচ্ছে, এবং তারা স্বাধীন করে কি করলো, তারা আমাদের হাতে ক্ষমতা দিয়ে দিল, মানে সব মানুষের হাতে ক্ষমতা দিয়ে দিল। প্রজাতন্ত্র, প্রজারাই সব। প্রজাতন্ত্রে এই যে স্বাধীনতা, আমি আগের দিনেও বলেছি তোমাদেরকে, স্বাধীনতাটা কিন্তু আমরা পেলাম, কিন্তু স্বাধীনতাটা কিন্তু রক্ষা করার দায়িত্ব কাদের? স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের, তাই তো? এই স্বাধীনতা আমরা কিভাবে রক্ষা করব? এবং যেই দেশে রিপাবলিকে, যেই দেশে মানুষ যত সমৃদ্ধ, মানে যত বড়, মানুষের হাতে পাওয়ার যত বড়, মানুষের ট্যালেন্ট যত বড়, সেই দেশ তত সমৃদ্ধ, মানে তত বড়, তত ডেভেলপড। তো এই যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতাকে আমরা কিভাবে রক্ষা করব এবং আমাদের দেশকে কিভাবে সবচেয়ে উন্নত, সবচেয়ে ডেভেলপ কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করব, তাই তো? এটাই তো আমাদের এখন লক্ষ্য। আমাদের তো আর এখন লড়াই করতে হচ্ছে না ব্রিটিশদের সঙ্গে, তাই তো? আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে? আমাদের লড়াই আমাদের সাথে। বুঝেছো তোমরা? কেমন করে আমাদের লড়াই? কার সাথে আমাদের লড়াই? আমাদের দেশকে কিভাবে আরো উন্নত করব। এবার দেশকে উন্নত করতে গেলে কি করতে হবে? আমাদের সবাইকে নিজেকে উন্নত করতে হবে। যেহেতু প্রজাতন্ত্র, তাই প্রজারা মানে আমরা, সাধারণ মানুষ, আমরা যদি নিজেকে উন্নত না করতে পারি তাহলে দেশ এগোবে না। ক্লিয়ার? তো যেই ছেলেটা ডাক্তার হচ্ছে, যে ইঞ্জিনিয়ার হচ্ছে, যে বড় একজন শিল্পপতি হচ্ছে, যে দেশের জন্য অনেক কাজ করছে, সে কি করছে? সে তার মানে দেশকে উন্নত করছে। যেই দেশে মানুষরা গরিব, যেই দেশে শিক্ষা নেই, সেই দেশ কি আগাবে? কোনোদিন আগাবে না। তাহলে আমাদের ফার্স্ট কি কাজ? নিজেকে উন্নত করো। তুমি যখন নিজেকে উন্নত করবে তখন তোমার দেশও উন্নত হবে। আর সেকেন্ড কি কাজ? সেকেন্ড কাজ হচ্ছে যে তুমি যখন
দেশকে তুমি উন্নত করছো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষ এখনো পিছিয়ে পড়েছে, মানে পিছিয়ে আছে। কারণ তারা, আমরা যেই সুবিধা পাচ্ছি, আজকে তোমরা যে স্কুলে পড়ছো তাতে তোমরা অনেক কিছু শিখছো। গ্রামে অনেক জায়গায় এখনও এরকম স্কুল আছে যেখানে টিচার নেই, এখনও এরকম স্কুল আছে যারা কম্পিউটার দেখেনি, এখনও এমন স্কুল আছে যে সেই গ্রামে একজন ইংলিশ টিচার নেই। আমার নিজেরও একসময় ইংলিশ টিচার ছিল না, আমি শিখতে চাইলেও শিখতে পারতাম না। এমন গ্রামে আছে যেখানে স্কুলও নেই, এমন জায়গা আছে যেখানে হয়তো এখনও ডেভেলপমেন্ট পৌঁছায়নি। আমি যে মেন্দাবাড়ি গ্রামে কাজ করি, একটা ওষুধের দোকান নেই। রাতে যদি কারো জ্বর হয় তাহলে সে একটা প্যারাসিটামল ওষুধও কিনে খেতে পারবে না। আমাদের দুটো কাজ, আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হবে, এক তো নিজেকে ডেভেলপ করো, নিজে এমনভাবে পড়াশোনা করো যাতে নিজে তুমি এত বড় হও যে দেশকে কন্ট্রিবিউট করতে পারো। আর সেকেন্ড কি, যারা এখনও সেই উন্নতির স্বাদ পায়নি, যারা এখনও অনেক পিছিয়ে পড়ে আছে, তাদেরকে আমাদের টেনে ধরতে হবে, তাদেরকে আমাদের টেনে তুলতে হবে, তাদেরকে আমাদের উন্নত করতে হবে। কারণ একটা দেশে যদি বেশি মানুষ অনুন্নত থাকে তাহলে সেই দেশ উন্নত হবে না। এবং যখন তুমি উন্নত হবে তখন তুমি দেশকে কন্ট্রিবিউট করবে, দেশকে ট্যাক্স দিবে, তোমার ট্যাক্সের টাকায় দেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ হবে। এবং যখন ওই সব মানুষরা অনুন্নত থাকবে, অনেক মানুষ, তাদের উন্নতির জন্য আমরা দিই না ফ্রিতে স্কুল, ফ্রিতে শিক্ষা, ফ্রিতে স্বাস্থ্য, কাদের টাকায় হয়? যারা উন্নত হয়ে ট্যাক্স দেয় দেশকে, তার মানে যারা দেশের জন্য কন্ট্রিবিউট করছে, তাদের টাকায় আবার যারা অনুন্নত আছে তাদেরকে আমরা তুলে ধরছি, যাতে তারা একদিন তারাও বড় হয় এবং বড় হয়ে তারাও দেশকে কন্ট্রিবিউট করতে পারে। সেজন্য আমরা যখন কারো উন্নতি করতে চাই, কোনো সমাজের উন্নতি করতে চাই, প্রথমে কি উন্নতি করি? শিক্ষা। তোমরা শিক্ষা পাচ্ছ, কারণ একটা গরিব মানুষকে তুমি 5,000 টাকা দিয়ে দিলে, 10,000 টাকা দিয়ে দিলে, সে ওটা খেয়ে ফেলবে কালকে, কতদিন দিবে তুমি? কিন্তু তুমি যখন একটা গরিব ছেলেকে, গরিব মেয়েকে শিক্ষা দিচ্ছ, সে কালকে সেই শিক্ষা নিয়ে কিছু একটা চাকরি করছে। একবার একটা ছেলে যদি শিক্ষিত হয়, একবার একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তার কিন্তু পরিবার আর কোনোদিন অশিক্ষিত থাকবে না। থাকবে? তোমাদের মধ্যেও হয়তো অনেকে আছো প্রথমবার ইংলিশ শিখছো, প্রথমবার ভালো স্কুলে আসছো, কারো বাড়িতে হয়তো প্রথমবার তোমরা কেউ মাধ্যমিক পাস করছো, কারো বাড়িতে প্রথমবার হয়তো তোমরা গ্র্যাজুয়েট হচ্ছ, কারো বাড়িতে প্রথমবার তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ, ডাক্তার হচ্ছ, প্রথমবার। তার মানে কি, যে তোমার আগের জেনারেশন সেই শিক্ষা বা সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি, তারা পিছিয়ে ছিল, কিন্তু তোমরা এগিয়ে যাচ্ছ। এবং এগিয়ে যাওয়া মানে কি, একটা দেশকে যদি তোমরা বড় করতে হয় তাহলে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যেই দেশগুলো বলি আমেরিকা, ইংল্যান্ড, উন্নত মানে কি? উন্নত দেশ মানে কি? সেই দেশের সাধারণ মানুষ উন্নত, সেই দেশের সাধারণ মানুষ এত ভালো কাজ করে, এত ভালো দেশকে কন্ট্রিবিউট করে, সেই দেশের অর্থনীতি উন্নত। আগের দিনও তোমাদের বলেছি যে একটা দেশের ডিফেন্স কতটা মজবুত হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? সেই দেশের উন্নতি, মানে সেই দেশে কতটা টাকা পয়সা আছে। একটা ডিফেন্স ফোর্সকে, বড় ডিফেন্স ফোর্সকে রাখতে তো পয়সা লাগবে, টাকা লাগবে, তাই না? বুঝেছো তোমরা? তোমাদের দেশ যদি গরিব হয়, পৃথিবীর যেই উন্নত ডিফেন্স যেসব কান্ট্রি, মানে তোমার দেশকে প্রোটেক্ট করার জন্য বাইরের শত্রুর থেকে, সেই দেশের অর্থনীতি অনেক স্ট্রং। কোনো গরিব দেশের ডিফেন্স স্ট্রং হবে না। ডিফেন্স মানে কি? তোমার বাড়ি তার একটা প্রাচীর। গরিবের বাড়ির প্রাচীর কি হয়? পাটশোলা দিয়ে হয়। আরেকটু যখন বড়লোক হয় তখন টিন দিয়ে হয়। আরও যখন বড়লোক হয় তখন কি করে হয়? তখন ওয়াল দিয়ে হয়। গরিবের বাড়ি দেখেছো? বাড়িটা ভাঙা আর ওয়াল দিয়ে প্রাচীর ঘেরা। তার মানে কি, যেই বাড়ির যত স্ট্রং, যেই বাড়ির অর্থনৈতিক স্ট্রং যত, সেই বাড়ির ডিফেন্সও অনেক স্ট্রং।
তো আমাদের দেশকে যদি বড় করতে হয় তাহলে আমাদের দেশের অর্থনীতি বড় করতে হবে। অর্থনীতি কি করে বড় করব আমরা বড় হয়ে। তো তোমরা যখন পড়াশোনা আমরা যখন করতে বলি, তোমাদেরকে বড় হতে বলি, তোমার বাবা মা বলে, আমরা বলি, আলটিমেটলি কি উদ্দেশ্য? আলটিমেটলি দেশকে বড় করা আমাদের উদ্দেশ্য, তাই তো? তোমরা যত বড় হবে আমাদের দেশ তত বড় হবে। আর আমি আগেও বলেছি, স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা অত ইম্পর্টেন্ট। রক্ষা করাটা কিন্তু ইম্পর্টেন্ট। স্বাধীনতা পেয়ে গেলাম, স্বাধীনতা পেলাম মানে ধরো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, একটা টিম 1 গোলে এগিয়ে আছে, ধরো আমরা এখন 1 গোলে এগিয়ে আছি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা জিতে গেছি, তাই তো? বিপক্ষ কালকে এসে 2 গোল দিয়ে আমাদেরকে হারিয়ে দিতে পারে। সব সময় আমাদের সেটা মাথায় রাখতে হবে। স্বাধীনতা পেয়েছি মানে স্বাধীনতা পেয়ে হালকাভাবে নিয়ে হবে না, স্বাধীনতা যাতে আমরা চিরকাল রাখতে পারি। আমি উদাহরণ দিলাম আগের দিন, তিব্বত একটা দেশ ছিল যাদের ডিফেন্স স্ট্রং ছিল না, তারা কি চায়না দখল করে নিল। চায়না কনস্ট্যান্ট টার্গেট করছে ইন্ডিয়াকে কীভাবে দখল করতে পারে। তো যদি বাইরের শক্তি থেকে আমাদেরকে বাঁচতে হয়, যদি চিরকাল আমাদেরকে স্বাধীন থাকতে হয়, যদি চিরকাল আমাদেরকে উন্নত থাকতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে উন্নত করতে হবে, এবং যারা এখনও উন্নতির সেই স্বাদ পায়নি তাদেরকে আমাকে টেনে ধরতে হবে। সেজন্য আমরা অনেক সোশ্যাল কাজ করি। তোমরা যেমন প্রত্যেক মাসে 10 টাকা করে কেন দাও? কাদের জন্য দাও? নিজে উন্নত হলে হবে না, কারণ তুমি একা উন্নত হলে অনেক অনুন্নত মানুষ দেশকে আরও পিছিয়ে নিয়ে যাবে। তো তোমরা কন্ট্রিবিউট করো আরও, যাতে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে তোলার জন্য। তোমাদের কাছে ক্লিয়ার যে দেশের জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে, নিজেকে কিভাবে ডেভেলপ করতে হবে? ঠিক আছে? স্বাধীনতার মানে তাই, স্বাধীনতার মানে ফুর্তি না, স্বাধীনতা মানে দায়িত্ব। আমাদের দায়িত্ব কি? গান্ধীজি বলেছিলেন যে আমাদের দেশে না অধিকার, আগের দিনও তোমাদের বলেছি, অধিকার না, আগে দায়িত্ব করো। দায়িত্ব যখন তুমি করবে তোমার অধিকার ন্যাচারালি আসবে। কনসেন্ট্রেট করো তোমার দায়িত্ব কি দেশের প্রতি, তোমার পরিবারের প্রতি, তোমার সমাজের প্রতি, তোমার নিজের প্রতি। যদি দায়িত্ব সম্পর্কে তুমি সচেতন হও, অধিকার তোমরা এমনিই পাবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।